গুড মর্নিং। মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আর কাল যে আমি একটা ভিডিও করলাম না, আমাদের বাড়ির পাশে মন্দিরের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবসে গেলাম। ওই মন্দিরে না মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে এবং বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মা সবার মূর্তি আছে। আমি ওখানে যাচ্ছি, একটু মায়ের মূর্তিতে নমস্কার করে আসবো। আজকে বাগবাজারে বিরাট অনুষ্ঠান। বাগবাজারে যে মায়ের বাড়ি আছে, বাগবাজারে এই অনুষ্ঠানটা আজ কেন হয় জানো? ওখানে না মা সারদাময়ী আজ পদার্পণ করেছিলেন, ওখানে পা দিয়েছিলেন, আসলে ওখানে এসছিলেন আজকে। ওই জন্য এই দিনটা খুব বিখ্যাত। ওখানে প্রচুর ভিড় হয়, বিরাট উৎসব। সবসময় তো যাওয়া সম্ভব হয় না, তা আমার কাছে মনে হয় কি সব জায়গাতেই উনি আছেন। তাই আমি এখানে গিয়ে একটু নমস্কার করে আসবো এখন, তাই যাচ্ছি। আমার কাছে মনে হয় মা কথাটার গুরুত্ব, ছোট্ট একটা কথা মা, কিন্তু ছোট কথা হলে কী হবে, বিরাট তার ব্যাপ্তি। আমার যে জন্মদাত্রী মা, সেই মা যখন ছিলেন, মা যখন আমাকে প্রচণ্ড যত্ন করতেন, অনেক কিছু বলতেন, তখন কিন্তু অত বুঝতে পারিনি। আমার যেন মনে হয় মা চলে যাওয়ার পরে আমি আরও অভাব বোধ করি। আমার মনে হয় কি আরও আমার অনেক কিছু করার ছিল, হয়তো আমি করে উঠতে পারিনি বা করিনি ইচ্ছাকৃতভাবে। খুব নিজেকে মনে হয় ভীষণ ছোট মনে হয়, যে আরও কিছু করা উচিত ছিল মায়ের জন্য। মায়ের জন্য যতই করি সেটা কম করা। এটা মা চলে যাওয়ার পরে আমি অনুভব করি। মা কথাটার ব্যাপ্তি বিরাট বিরাট। মা যদি ভালো থাকে, জানবে সংসার ভালো আছে। যে বাড়িতে মা ভালো নেই, সে বাড়িতে কিছু ভালো নেই। মাকে ভালো রাখতে হবে। তাই এখন মার কথা ভাবি আর মনে মনে খুব দুঃখ করি যে মা তুমি কেন আর কটা দিন থাকলে না। জাস্ট মা সারদাময়ীর আজকে জন্মদিন না, সরি, বাগবাজারে ওনার আসার দিন। সেই জন্য যাচ্ছি একটু মূর্তিকে প্রণাম করে। আমার কাছে মনে হয় সব জায়গায় সমানভাবে উনি আছেন। বাগবাজারেও যেমন আছেন, এখানেও আছেন, সব জায়গায় আছেন। তাই একটু প্রণাম করতে যাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা তাহলে রাখি। হ্যাঁ, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। রাখছি।